নমস্কার বন্ধুরা, আজকে করব চিকেন বাদাম বাহারি। তা পুরো ভিডিওটা দেখুন আর চলুন আমি কিভাবে রান্না করি আপনারা দেখে নেবেন। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই মশলার মধ্যে কী নিয়েছি। শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঠবাদাম আর চিনেবাদাম। মশলাটা এবার প্রথমে ভালো করে বেটে নেব। এর মধ্যে 2 চামচ জিরে দিয়ে দেবো। সরিফ চিকেন নিয়েছি 500, তা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে যে মশলাটা করে এনেছি ওটা দিয়ে দেবো প্রথমে। এটা কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা মেখে রেখে দেবো। 1.5 ঘন্টা মেখে না রেখে দিলে চিকেনটা কিন্তু অতটা জুসি হবে না। এর মধ্যে এবার দেবো 2 চামচ টক দই। 500 চিকেনের জন্য 2 চামচ টক দই। মশলা ধোয়া একটুখানি জল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দেবো এবার 1 চামচ নুন। এর মধ্যে দেবো 1 চামচ হলুদ। এর মধ্যে দেবো কটা গোটা গরম মশলা আর দেবো একটু সর্ষের তেল। এবার এটা ভালো করে মেখে নেব। চিকেনটা কিন্তু মেখে রাখার জন্য খুব নরম হয়ে যাবে। আমি এখানে একটা ছোট আলু ছোট ছোট করে কেটে ভেজে তুলে রেখেছি। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, সামান্য একটু চিনি দেবো তেলে। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তেলে দিয়ে দেবো। পেঁয়াজটা প্রথমে লাল লাল করে ভেজে নেব, ভেজে মাংসটা দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা প্রায় 2 ঘন্টাই হয়ে গিয়েছে আমার। আর এটা যত মেখে রাখবেন তত জুসি হবে আর খেতেও ভালো লাগবে। চিকেনটা দিয়ে দিয়েছি। আমি যে একটা এখানে টমেটো গেটারে গেট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম। দেবে একসঙ্গে এটা ভালো করে কষাবো। এতে কিন্তু আর কিছুই মেশানো নেই, এখন শুধু রান্না করব। এটা ঢেকে ঢেকে রান্না করব। চিকেনটা কিন্তু একবার হলো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। না করে খেলে বুঝতে পারবেন না। আর এই চিকেনের সঙ্গে কিন্তু পোলাও বলেন, ফ্রাইড রাইস বলেন, নান রুটি, নান পরোটা, রুটি যাই বলেন না কেন খুবই সুন্দর লাগে খেতে। চিকেনে কিন্তু আমি জল দিইনি, চিকেন থেকে যা জল ছেড়েছে এই জলেই আমার চিকেনটা পুরো কষানো হয়ে যাবে। আমার এখন চিকেনটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখন ধাতে ধাতে তেল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু একটু বেশি করেই কষাতে হবে, যেহেতু কাঁচা বাদাম দেওয়া আছে, টমেটো সব নলের গন্ধ ছাড়বে। কাঁচা গন্ধ ছাড়লে ভালো লাগবে না। এখানে একটু পুরো ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দেবো চিরা, একটু ভালো করে মিশিয়ে এবার জল দিয়ে দেবো। আমি আলুটা ভেজে রেখেছিলাম, আলুগুলোও দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার আমাদের জল দিয়ে দেবো। এটা এবার চাপা দিয়ে হতে দেবো। এবার চাপাটা খুলে একটু দেখবো কেমন হয়েছে। এতে ঝোলটা ফুটে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। একটু নেড়ে নেবো, নেড়ে আবার চাপা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত আমি রান্না করব। আমি এটা চাপা দিয়ে আবার একটু হতে দেবো আর ঝোলটা শুকানো পর্যন্ত আমি এটা রান্না করব। তাই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ঝোল শুকিয়ে গিয়েছে। আমি এর মধ্যে এবার একটু উপর দিয়ে গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আর একটু বাটার দেবো, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো। আর গরম মশলা বাটার দিয়েতে এই চিকেন বাদাম বাহারিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আপনারা একবার হলেও করে দেখবেন, সামনে পুজো আসছে।